نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ রাব্বুল আলামিন যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে ইসলাম প্রচার প্রসার করার কথা ঘোষণা করলেন এবং বললেন, হে মুহাম্মদ, আপনাকে আর গোপন ইসলাম প্রচার প্রসার করার দরকার নেই। আপনি আজ থেকে ইসলাম ধর্মটাকে প্রকাশ্যে প্রচার করেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটা দিয়ে দিল, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার কুরাইশ বংশের লোকেদেরকে সাফা পাহাড়ের পাশে একত্রিত করলেন এবং তাদেরকে জামাত করে বললেন, হে আমার কুরাইশ বংশের লোকেরা, আমি তোমাদের জন্য এমন একটা জিনিস এনেছি, এমন একটা তোহফা, এমন একটা পুরস্কার এনেছি, যেই তোহফাটা, যেই পুরস্কারটা অন্য কোন মানুষ তার অন্ধের জন্য নিয়ে আসে না। আমি তোমাদের জন্য দিন এবং দুনিয়া কামিয়াবির জিনিস এনেছি। তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে নাও, তার উপর ঈমান আনয়ন করো, তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হাসিল করবে। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন, কুরাইশের সমস্ত লোকেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সখতি কঠোর হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমকি দিতে লাগলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে লাগলো। সকল মানুষের চেয়ে যেই মানুষটা বেশি বিরোধিতা করছিল তার নাম হচ্ছে আবু লাহাব, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফুল কুরআনুল কারীমের মধ্যে একটা মুকাম্মাল সূরা নাযিল করেছেন। সূরার নাম হচ্ছে সূরাতুল লাহাব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত জিনিসগুলোর, এই সমস্ত ধমকির, এই সমস্ত বিরোধের পরোয়া করলেন না। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচার প্রসার করার কথা বলেছেন, সেরকম ভাবে নবী মানুষকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। তো কাফের বেঈমানেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিচ্ছিল এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে এত কষ্ট দিত, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবা ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করত, কাফের বেঈমানেরা দড়ি নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে পাশ লাগিয়ে তার গলা টানতো, যার দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দমটা বাইরে বাড়িয়ে চলে আসতো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বাড়িয়ে তো কখনো কখনো উটের ভুঁড়ি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের মধ্যে চাপিয়ে দিত এবং কখনো কখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা তার সাথীদেরকে কাফের বেঈমানেরা জ্বলন্ত অগ্নির মধ্যে নিক্ষেপ করত এবং কখনো কখনো কাফের বেঈমানেরা প্ল্যান করত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া। কখনো কখনো প্ল্যান করত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারককে থেতলে দেওয়া, পিষে দেওয়া এবং কখনো কখনো প্ল্যান করত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া। যখন কাফের বেঈমানেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার সাহাবাগণের উপর এত অন্যায় অত্যাচার জুলুম করে পারল না, তো কাফের বেঈমানেরা প্ল্যান করলো যে নবীকে লোভ দেখাবে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা ডাকলো, দেখে বলেছে, মুহাম্মদ, আমরা আপনাকে আমাদের লিডার বলে মেনে নেব, আমরা আপনাকে আমাদের নেতা মন্ত্রী বলে, বাদশা বলে মেনে নেব, আমরা আমাদের সমস্ত ধন সম্পদ আপনাকে দিয়ে দেব। এই মক্কার জমিনের মধ্যে আপনি যাকে বেশি ভালোবাসবেন তার সঙ্গে আপনি বিবাহ দিয়ে দেবেন। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত প্রচার প্রসার করা বন্ধ করে দেন। আপনি আমাদের বাপ দাদার ধর্মকে অনুসরণ করেন, আমাদের মূর্তিগুলোকে পূজা করেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল,
তোমরা যদি আমার ডান হাতের মধ্যে সূর্য এনে দাও এবং বাম হাতের মধ্যে চাঁদ এনে দাও, তবুও কিন্তু আমি এই দ্বীন ইসলামটা প্রচার প্রসার করা বন্ধ করব না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীন ইসলামের জন্যই আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই দ্বীন ইসলামটা মানুষের কাছে পৌঁছানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন, এবং আমি হচ্ছে সর্বশেষ নবী। আমার পর আর কোন নবী আসবে না। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বা'দি। হক আগেও ছিল, এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। যারা দ্বীন ইসলামকে মিটানোর চেষ্টা করেছিল, যারা দ্বীন ইসলামের বিরোধিতা করেছিল, মুখালাফাত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে হালাক করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, তাদের জিল্লাত করেছে, অসম্মানিত করেছে। আমি আপনি যদি ইসলামকে সঠিকভাবে মেনে চলি, আল্লাহর হুকুম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন যাপন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুরাত থেকে বালাত থেকে বেশ বেশ আমল করার তৌফিক দান করুন। আমিন।